তো নমস্কার দর্শক বন্ধু, সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি কোনাপাড়া গ্রাম। আপনারা জানেন যে এইখানে কয়েকদিন আগে একটা বিখ্যাত কাড়া লড়াই পার হলো। সেই কাড়া লড়াইটা কতটা জমজমাট হলো সেটা সেই কাড়া রসিকের কাছে জানবো, এবং এই কাড়া রসিক বাইরে একটা জায়গায় নাম দিয়েছে সেটাও জানবো। তো চলুন তাহলে আমি সেই কাড়া রসিকের কাছ থেকে জানিয়ে নেব যে কোন গ্রামে কত হাজার টাকা প্রাইজ আছে আর কত নম্বরে নাম দিয়েছে, সেই কাড়া রসিকের কাছ থেকে জানিয়ে নেব। তো আপনাকে নমস্কার। আর আপনার কাড়া তো বাইরে যাচ্ছে, ভিডিও বার হয়েছে, জোড়াও আপনার কনফার্ম হয়েছে, এবং আপনার নামটা এবং কোন গ্রামে কত নম্বর, কত হাজার টাকা প্রাইজ আছে, একটু সম্পূর্ণ বিবরণটা একটু বলুন দর্শকদের। আমার নাম হচ্ছে লম্বধর মাহাতো, গ্রাম কোনাপাড়া, পোস্ট কোনাপাড়া, কেন্দ্রা থানা, জেলা পুরুলিয়া। কাঁচার মোড়ে সঙ্গে 2 নম্বরে জোড়া হয়েছে। কত হাজার টাকা প্রাইজ আছে? প্রাইজ আছে 35,000 টাকা। 35,000 টাকা। তো আপনি আধার কার্ড ওখানে জমা দিয়েছেন? হ্যাঁ, আধার কার্ড জমা দেওয়া হয়েছে। সেখানে আপনার এই 2 নম্বর কাড়ার সাথে আর কতগুলো কাড়া জোড়া এই জোড়ার জন্য পড়েছিল জমা আধার কার্ড? ওটা 3টা পড়েছিল। 3, তার মধ্যে আপনাকে নির্বাচন করেছিল? হ্যাঁ। তো এর আগে আপনি কোথায় নাম দিয়েছিলেন? এর আগে এই বছর একবার লাগা হয়েছে সোনাইজুড়িয়ে, পুরুলিয়া সোনাইজুড়ি। সেখানে ফলাফল কি হয়েছে? ফলাফল ওখানে এখন ধরতে গেলে ডরই হয়েছে, মানে ছাড়াই লিয়া লিয়েই। সেখানে কমিটি হার স্বীকার করে না? হার স্বীকার করে নাই। আচ্ছা, তাহলে সেখানে প্রাইজটা প্রাইজে কিছু পয়সা দিয়ে বললো আমরা ছাড়াই লিছি কাড়া। আপনারা আগে স্বীকার করেছেন? না, আমি কাড়া ছাড়াতে স্বীকার করিনি। কমিটি যারা আছে তারা বলছে কাড়াটা ছাড়ালিয়ে হোক। হ্যাঁ। তো কতটা ওখানে সন্তুষ্ট হয়েছেন? সন্তুষ্ট দেখুন, আর কি বলা যাবে, কাড়া লাগে ফলাফল পুরা জয় হলো, ওটা একটা এনজয় আলাদা আছে। একদম ঠিক কথা। এটা তো আমাদের এনজয় হওয়ারই কথা। হুম। যেখানে নাই মানছে সেখানে ছাড়াই লিয়ালি ওটাই মানতেই হইলো। দামোদর সভাপতি ভিডিও কল করে ফোন করে বলল যে ছাড়াই লাও, তখন কাড়া ছাড়াই নেওয়া হয়েছে। তো দামোদর বাবু কিছু ফলাফলের ব্যাপারে কিছু বলে নাই? ওটার ব্যাপারে কিছু, আমি তো কাড়ার সঙ্গে আছি। ওর আগে ফোন করছে না, আমাকে তো করে নাই। ঠিক কথা। ওরা কমিটির সঙ্গে ফোন করে আমাকে ফোনটা একটুকু ধরাইলো যে ছাড়াই লাও। তখন কাড়া আমি মানিয়ে নিলি, বলে ঠিক আছে তাহলে ছাড়াই নিছি। আচ্ছা, কমিটি মানে চাপে আপনি কাড়াটা ছাড়া নিয়েছেন? হ্যাঁ, এখন দর্শক যখন বললো, কমিটি দামোদর মাতোই যখন বললো সভাপতি জেলা কমিটি, তখন ওটা এখন অমান্য করলে তার হবে নাই। ওর আগে আমি মানি নাই যে না আমি কাড়া ছাড়াই লিব নাই। কাড়া তো আমার মুড়ি ঘোরাই নাই। ঠিক কথা। যে আমি ছাড়াই লিব। হ্যাঁ। বারবার যখন একটা কথা যদি বলে, এবার দামোদর মাতো সবাই ফোন করে যখন বলছে যে ছাড়াই লাও, সেখানে যদি এবার অমান্য করি তাহলে সেটা ঠিক নাই না। কিন্তু আপনাদেরকে তো প্রাইজটা পুরো দেওয়া দরকার। প্রাইজ দেওয়া দরকার, তো না দিলে এখন কি করবেন বলো? দামোদর মাহাতো সেখানে কিছু বললো না যে প্রাইজটা সম্পূর্ণ দেওয়া হোক? এবং না, ওখানে অত আমার গল্প করার সময় নেই, তখন তো আমার কাড়ার উপরে ধ্যান। আচ্ছা, আমি নিজেই কাড়া রসিক, আর নিজে ফোনের সঙ্গে গল্প করলে নাই হবে না। ওরা তো ছাড়াই নেওয়ার চেষ্টা, আমাকে ডাকছে ফারাকে যে এইদিকে এসে গল্প করবো, ছাড়াই নিয়ে। কাড়া ছাড়িয়ে কি আর ফারাকে গল্প করা হয়? ঠিক। আমি কাড়ার কাছে থাকবো না, ওটা অন্য লোকের সঙ্গে গল্প হলে ওটা ফারাকে হইতো। আচ্ছা, আপনার কাড়াটা ওখানে কতক্ষণ ধরে লাগিয়েছিল? কাড়া 1.5 ঘন্টাই লেগেছে। তারপরে 1 ঘন্টার কাছাকাছি? হ্যাঁ। 1 ঘন্টা 25 মিনিট বটে, তো 25 মিনিটটা ওই মানে এবার দাঁড়ায় ধরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাকিটা সম্পূর্ণ মানে যোদ্ধা লড়াই হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদেরকে প্রাইজ ওখানে তো দিল না, আর হারও স্বীকার করলো না? আরও শিক্ষক আমরা বলি সম্পূর্ণটা দিবে, তারপরে আমাদের সাথে ঠিক হয় না, এর কাছে কারা ছিল সেই তাকে বারবার ধরে 3বার ধরে যেয়ে বলেছে। তখন আমরা বলি কি বলছে, আমরা তো হার স্বীকার করি নেই। তো বারবার যখন বলেছে তখনই স্বীকারটা মানিয়ে নিয়েছে। আচ্ছা, দামোদর বাবুর সাথে কোনো কথা হয়েছে প্রাইজে নিয়ে যে আমাদের দিল না? না না, ওর সঙ্গে কোনো প্রাইজের কথা হয় নাই। আমাকে ওরা ফোন করেছে, কমিটি ফোন করে আমাকে ফোন ধরাই দিল, বলছে যে ছাড়াই লাও। অনেকক্ষণ ধরে কাড়া লাগলো, আরও কাড়া লাগাতে বাকি আছে, তাহলে ছাড়াই লাও।
তখন আমি বলি তাহলে এরপর ছাড়াই নেওয়া যায়। কিন্তু ইয়ার আগে আমি হাঁস শিকার করিনি, ওরা 3বার আমাকে কল করেছে, কিন্তু আমি বলি না কাড়া ছাড়াবো না। দুবার খেটেছিল। কাড়া তো আমার হার মানে নাই যে আমি ছাড়াই নেবো, আমার কাড়াই তো মাথা ঘোরাই নেই, তো দর্শকও বলতে লাগবে আর ওখানের কমিটিও বলতে লাগবে, কাড়াই আমার মাথা ঘোরাই নেই। 2 নম্বর কাড়ার সাথে কাঁচা মোড়ে 35,000 টাকা সঙ্গে জোড়া হয়েছে। তো কাড়াটা আপনি দেখেছেন, হ্যাঁ দেখা হয়েছে। কেমন আছে কমিটির কাড়াটা আপনার থেকে? কমিটির কাড়া দেখো আমাদের থেকে বড়ই আছে। আচ্ছা, বড় থাকা সত্ত্বেও আপনি নাম দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। এটা কোনো কারণের জন্য নাকি এমনি? কারণ মানে আধার কার্ড যথাই দিই কোনো জায়গায় চান্সই পাচ্ছি নেই লেভেলে। আচ্ছা, মানে আপনার কাড়াকে জোরে দিচ্ছে না? নাই, সেই হিসাবে বলি দেখো কাড়া রাখিয়েছি মানে খেলবার জন্যই রেখেছি না। একদম ঠিক কথা। তাহলে কাড়া তো খেলতে হবে, ওকে তো খাওয়াই খাওয়াই রাখলে হবে না। হুম। বড় হোক ছোট হোক খেলতে হবে। তাহলে এখন পর্যন্ত আপনি কোথায় কোথায় নাম দিয়েছিলেন আপনার কাড়া লাগার জন্য? নাম তো অনেক জায়গায় দেওয়া হয়েছে, তার মধ্যে 2-4টা জায়গার নাম বলুন। নাম দেওয়া হয়েছিল যেমন বেলমা কানাই মাতো আচ্ছা। ধুরের মধ্যে, হ্যাঁ। ওদিকে ধবনী জয়পুর আচ্ছা। ধবনীও দেওয়া হয়েছিল, তারপরে এই ধারা বড়ামও দেওয়া হয়েছিল। কোনো জায়গায় জোর দিয়ে না। নেই? তারপর ওদিকে সোনাই জড়িয়ে যাই হইল। আপনার কাড়াটা কি মানে ওরা ভয়ে জোর দিচ্ছে না নাকি তাদের মধ্যে কোনো? ওটা এখন কি করে জানবে বলো, ওটা আমাদের বক্তব্য। ওটা তো আর আমরা বলবো নাই যে ভয়ে দিছে নাই না কি, নাম দিয়া হইলো চান্স নাই পাই, ওখানে একবার চান্স পালি ওখানে খেলা হইলো। আচ্ছা, ওর পরে এসে গাঁয়ে করলি, ঠিক। গায়ের ফলাফল কি হলো? গাঁয়ে গাঁয়ে ফলাফল আমার জয়ই ছিল। আপনার প্রাইজ কত ছিল? প্রাইজ ছিল 20,000। আচ্ছা, সেখানে আপনার জয় হয়েছে। হ্যাঁ। তো কাঁসার কমিটিকে কি বলবেন আপনার জোড়াটা দিয়ে? কাঁসার কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো যে আমাকে জোরটা দিল। এখন পর্যন্ত আপনার কতবার কাড়াটা লাগা হয়েছে বাইরে এবং গায়ে? কাড়াটা আমি আর বছর তো আমার কিনাই ওঠে, হ্যাঁ। তাহলে কিনে আমি একবার ওই আর বছর শেষ সিজনটাই কিনেছি, কেনার পরে ওই হাতিবাড়িয়ে লাগা হয়েছিল একবারেই? হ্যাঁ। আর এই গায়ের আসর একবার? গাঁয়ের আসর একবার, আর ওই সোনাই জুড়ি একবার, 3বার, আর এইবারে জোড়া হয়েছে 4-এ পড়েছে। আচ্ছা, বাইরে 2বার লাগাইছেন? হ্যাঁ বাইরে 2বার আর গাঁয়ে একবার। 2বারই জয় হয়েছে? এখন দেখো ওটা তো জয় বলা যাবে না, সোনাই জুড়িতে ওটা তো ছাড়াই লিয়া লিয়ে এখন ঘোষণা আছে। ধরুন ওরা ছাড়া নিয়েছে মানে আপনার কাড়াটা জয়ী। হ্যাঁ ওটা এবারে তাহলে আপনার কাড়া এখন তৈরি কেমন আছে? সামনে তো আপনার গ্রামের মেলা পার হলো, একটু কাড়া তৈরি ঠিকই আছে। দেখো লড়াইয়ের 2 দিন আগে কি তৈরি করবে, 12 মাস যা খাবার ওইটাই চলছে, তৈরি মোটামুটি ঠিকই আছে ঠান্ডাই। কাড়া হিসাবে বলা যায় যে কাড়া তো লাগবে কি, ওই হিসাবে দিয়াও ওই বাইরের নাম যে সারাই যায় লাগে সেই হিসাবেই দিয়া। ফলাফল আশা করছি যে আমাদের কারা বিস্তার ভাবে লাগবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। এবার কি যে ফলাফল হবে সেটা তো কেউ বার বলতে পারবো না, তবে আমরা গ্যারেন্টি লড়াই দেখাবো আমরা, এটাই আমাদের আশা। আর সোনাই জুড়ির মতন আশা করছি না, ফলাফল হবে ওই কাড়াটা আমার যদি যাতে দেই, যাতে প্রথম চান্সে যদি ধমকাই না দেই তাহলে আমাদের আশা পুরাই থাকবে, যেমন ধমক যেমন না দিয়ে দেই। মেলা কমিটি কি বলবেন কাঁসার? ওর তো আসিছিল, ওরকম বলা হয়েছে মানে খেলতে দিবে প্রথম চার চললে, যেভাবে যাবে সেই ব্যাগটা, এটাই আমরা ভরসা রেখেছি। তারা কি আছে বড় থাকলেও আমরা আমাদের জানিয়ে লেগে যাবে, আপনাদের পুরো ভরসা? পুরা ভরসা আছে।
এগো তোর কাছে জ্ঞান সবুজ সবুজ